ভাইজানেরা, যখন মানুষের শরীরে যন্ত্রণা আসে, ব্যথা আসে, মানুষের শরীরে কষ্ট হয়, ওই সময় চোখ দিয়ে পানি গড়িয়ে আসে, চোখ দিয়ে পানি বার হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে আসে। হযরত আবু বকর সহ্য করতে পারেন না। হযরত আবু বকরের চোখের গরম পানিটা আমার নবী, দয়া নবী, নূর নবী, হায়াতুন নবী, নবী পাকের মুখের উপরে পড়ে যায়। আল্লাহ নবীর ঘুমটা ভেঙে যায়। আল্লাহ নবী চোখটা তাকিয়ে চোখটা মেলিয়ে বলেছিলেন, আবু বকর, ও বাবা আবু বকর, কাঁদছো কেন? কি ব্যাপার? কি জন্য কাঁদছো আমাকে একবার বলো। সংসারের মায়ায় পড়ে গিয়েছো, জন্মভূমির মায়ায় পড়ে গিয়েছো বাবা, ছেলে পেলে বিবি বাচ্চাদের মায়ায় পড়ে গিয়েছো, এই জন্য তুমি কি কাঁদো? আবু বকর, সংসারের মায়া কি মনে পড়েছে? বিবি বাচ্চার কথা কি মনে পড়েছে? জন্মভূমির কথা কি মনে পড়েছে? এই জন্য তুমি কাঁদছো আবু বকর? আবু বকর বললেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না হুজুর, বেয়াদবি মাফ করেন। যখন থেকে আপনাকে ভালোবেসেছি, মহব্বত করেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাস আজমাইন। জোরে বলে, মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ। যেদিন থেকে আপনাকে ভালোবেসেছি, মহব্বত করেছি, আমার কাছে আমার বিবি, বউ, বাচ্চা কাচ্চা, ছেলে পিলে সকলের থেকে আপনার উপরে আমি আবু বকর, আমার দরদ, আমার মায়া, মহব্বতটা বেশি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে কাঁদছো কেন? কি ব্যাপার? আসলে আবু বকর বললেন, হুজুর, এই যে গর্ত ছিল সব বুঝিয়ে দিয়েছিলাম, একটা গর্তে আমার পা দিয়ে আটকে রেখেছিলাম, ওই পায়ে বিষাক্ত কিছু কামড়েছে, আমি আর সহ্য করতে পারছি না হুজুর। আমার চোখ দিয়ে বিষের যন্ত্রণায় টপ 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 করে পানির ফোঁটা গড়িয়ে পড়েছে হুজুর, আপনার মুখের উপরে পড়েছে হুজুর, আপনি আমার বেয়াদবি মাফ করে দেন, বেয়াদবি ক্ষমা করে দেন। আল্লাহর নবী বললেন, আবু বকর, বেয়াদবি রাখো, তোমার এতক্ষণ আগের থেকে যন্ত্রণা হচ্ছে, জ্বালা হচ্ছে, তুমি আমাকে ডাকলে না, কি ব্যাপার? ডাকলে না, কি ব্যাপার? ওই সময় আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনের দিকে সরে আসেন না, পিছনে লোক বসতে পারছেন, সরে আসেন, সরে আসেন, আল্লাহ আপনাদের উপরে রহমত করো, সরে আসেন। ভাইজানেরা, আল্লাহ নবী বললেন, আবু বকর, তুমি এতক্ষণ আগের থেকে জ্বালা সহ্য করছো, আমাকে তো বললে না বাবা। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনাকে বললাম না এই কারণে আপনি আরাম ফরমাচ্ছেন, আমি আবু বকর আপনার ঘুমের ব্যাঘাত দিতে পারি না। আপনি পথ হেঁটেছেন, কষ্ট করেছেন, আপনি একটু ঘুমাচ্ছেন। আমি আবু বকর, আমার জীবনটা চলে গেলেও আমি রসুলকে ডাকতে পারতাম না, শুধু পানির ফোঁটাটা গড়িয়ে গেছে। আমি আবু বকর, আমার জীবনটা চলে গেলেও আমি রসুলকে ডাকতাম না, কারণ আমার রসুল আরাম ফরমাচ্ছেন। একবার জোরে বলেন, উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আবু বকর বলছেন, আমার জীবন চলে যায় যাক, তথাপি আপনাকে ডাকতাম না, কারণ আমার রসুল আরাম ফরমাচ্ছেন। চিন্তা করেছে, কি গো, আমার আল্লাহ খুশি হবেন না হবেন না? একটু উচ্চ আওয়াজে বলুন, আবু বকরের উপরে আমার আল্লাহ খুশি হবেন না হবেন না? আল্লাহ নবী বললেন, আবু বকর, পাটা বার করে নাও।
ভাইজানেরা, সোনামানিকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী বললেন, আবু বকর কোন জায়গাতে সাপে তোমাকে কামড়েছে দেখি। এমত অবস্থা আবু বকর দেখালেন। আল্লাহ নবী জবান মোবারক দিয়ে পাক জবান মোবারক থেকে থুতু বার করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাক শুনিয়ে দিলেন, ও জগতের মানুষেরা, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক তোমাদেরকে শুনিয়ে দিলাম, আমার পাক কালামুল্লাহ মাজিদ, জান্নাতি কোরআন, নিয়ামতি কালাম, মুতাবাররাক কালাম কোরআন মাজিদকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম মুমিনদের জন্য আমি আল্লাহ শিফা করে দিয়েছি। জোরে বলো, উচ্চ আওয়াজে বলুন সুবহান। কোরআন শরীফ হলো মুমিনদের জন্য শিফা। কথা বুঝতে পারছেন? আমার আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য আমি আল্লাহ কোরআন তাকে শিফা বানিয়ে দিয়েছি। যার উপরে কোরআন নাজিল হলেন তিনি জবান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন জবান মোবারক থেকে থুতুটা বার করে নিয়ে আবু বকরের পায়ে যে জায়গাটায় কামড়েছে ওই জায়গাটায় লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে আবু বকরের সমস্ত শরীরের বিষ ঠান্ডা হয়ে গেল, জ্বালা ঠান্ডা হয়ে গেল। জোরে বলো, উচ্চ আওয়াজে বলুন না সুবহান। এই জন্য আমার আপনার নবী, দয়া নবী, মায়ার নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এ আমার বিবি আয়েশা, এক রাতে আম্মা জান আয়েশা আল্লাহ নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার ওরাতে মাথা দিয়ে শুয়ে আছেন, খোলা আকাশ থেকে আমি দেখতে পেলাম আকাশে এত তারকা, আকাশে এত তারকা, এত তারকা মিটমিট করছে। হুজুর আমার পরে মনের ভিতরে একটা প্রশ্নের উদয় হয়, আমার মনের ভিতরে একটা প্রশ্ন আসে। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আমার বিবি আয়েশা বলো বলো, আমি রাসূলুল্লাহ তোমার প্রশ্নের জবাবটা আমি রাসূলুল্লাহ দিয়ে দেব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশে এত তারকা, এত তারকা, এত তারকা, এই তারকা পরিমাণ নেকি কি কারোর আছে? আল্লাহর নবী উরাতে মাথা দিয়ে ঘুমছেন। আম্মা জান আয়েশা দেখছেন যে আকাশটা মেঘ মুক্ত, কোনো মেঘ নাই, আকাশে বিশাল তারকা। আম্মা জান আয়েশার মনে প্রশ্ন আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী পাক একটা প্রশ্ন। হুজুর বলছেন, আয়েশা এত দ্বিধা কেন, এত সংকোচ কেন, বলো কি প্রশ্ন করবে? হুজুর এই যে আকাশের এত তারকা, এই তারকা পরিমাণ কি কারোর কোনো নেকি আছে? আল্লাহ নবী, দয়া নবী, মায়ার নবী, নূর নবী, হায়াতুন নবী, নবী আমার বলেছেন, বিবি আয়েশা আকাশে যে তারকা পরিমাণ, যে তারকা তুমি দেখতে পাচ্ছ, এই তারকা পরিমাণ নেকি আমার ওমরে ফারুক, আমার ওমর ফারুকের জীবনে আল্লাহ পাক এত নেকি দিয়েছেন। জোরে বলুন সুবহান। উচ্চ আওয়াজে বলবেন না, মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ। আকাশের তারকা পরিমাণ নেকি আমার সাহাবী হযরতে ওমরের রয়েছে। আম্মা জান আয়েশা মনটা না একটু খারাপ হয়ে গেল যে এত নেকি ওমরের রয়েছে, আমার আব্বাজান হযরতে আবু বকরের নেকি তাহলে কি ওমরের থেকে কম?
ওমরের থেকে কম। আম্মা জান আয়েশার মনটা খারাপ, আল্লাহর নবী বুঝতে পারলেন, আল্লাহর নবী জানতে পারলেন বিবি আয়েশা মনটা খারাপ কেন। আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান হযরতে আবু বকরের নেকি কতটা আমাকে একটু বলবেন। ও ভাইজানেরা, নবী প্রেমিকেরা, নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর নবী দয়া নবী মায়া নবী, নবী পাক বলেছিলেন, ও বিবি আয়েশা শুনে রাখো, হযরত ওমরের সারা জীবনের নেকি, হযরত ওমরের সারা জীবনের নেকি, হযরত ওমর যত নেকি করেছে, আমার সাহাবী হযরত আবু বকর, আমার সাহাবী হযরত আবু বকর, ওমরের সারা জীবনের নেকি আর আমার সাহাবী হযরত আবু বকরের এক রাতের নেকি সমান। মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ। এক রাতের নেকি ওমরের সারা জীবনের নেকি, হযরত আবু বকরের এক দিনের নেকি। জোরে বলো সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা উৎফুল্ল হয়ে গেলেন। ভাইজানেরা, আমি যে কথাটা আপনাদেরকে বোঝাতে চলেছি, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর প্রিয় হলে, আল্লাহ পাকের প্রিয় হয়ে গেলে, আল্লাহ নবী ইন্তেকালের সময় বলে গেলেন, হে আমার সাহাবীরা শোনো, আমার আবু বকর বাল্য জীবনের বন্ধু, আমার আবু বকর গুহার সাথী, আমার আবু বকর হিজরতের সাথী, আমি রাসূলুল্লাহ ইন্তেকাল করব, বিদায় নেব, আমার পরে আবু বকর বিদায় নেবে, আমার পরে আবু বকর বিদায় নিলে আমি রাসূলুল্লাহ আমার রওজার পাশে, আমার কবরের পাশে হযরতে আবু বকরকে দাফন করে দেবে। জোরে বলুন সুবহান। যে আবু বকর সব সময় আমার কাছে, আমি রসুল ইন্তেকাল করব, চলে যাব, আমি তো আর থাকবো না, তাই আবু বকর যখন ইন্তেকাল করবে, আবু বকরের ইন্তেকাল করার পরে আবু বকরকে আমি রসুল আমার কবরের পাশেও দাফন করবে, কারণ আমি রসুল আবু বকরকে পাশে নিয়ে শুয়ে থাকবো ময়দানে মাশরে। আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে আবু বকর একসাথে আল্লাহ পাকের ময়দানে মাশরে হাজির হব। একবার জোরে বলুন সুবহান। মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইন্তেকাল করলেন, কোন জায়গায় দাফন করা হলো? আল্লাহর নবী ইন্তেকাল করার পরে দাফন করা হলো আম্মা জান আয়েশার ঘরে। কথা বুঝতে পারছেন? আম্মা জান আয়েশার ঘরে আল্লাহর নবীকে দাফন করলেন। আল্লাহ নবী ইন্তেকালের পরে হযরতে আবু বকর বেশি দিন যেতে না যেতে হযরতে আবু বকর দুনিয়া ছেড়ে বিদায় নিলেন। সকলেই পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে আবু বকর দুনিয়া ছেড়ে দিলেন। আমাদের সকলকে যেমন দুনিয়া ছাড়তে হবে, কেউ চিরদিন থাকবে না। হযরতে আবু বকর বিদায় নেওয়ার আগে বললেন, ও নবী পাকের সাহাবী, শোনো, আল্লাহ নবী 2 বছর আগে বলেছিলেন আমার কবরের পাশে, আমার রওজার পাশে হযরতে আবু বকরকে দাফন করে দেবে। না জানি 2 বছরে আমার নবীর মনের ভিতরে হযরতে আমি আবু বকর কোনো কাজে হয়তো নবীকে ব্যথা দিয়ে ফেলেছি, দুঃখ দিয়ে ফেলেছি। তা আমি যখন মারা যাব, আমার লাশটাকে গোসল করিয়ে, আমার লাশটাকে জানাজা পড়িয়ে, আমার লাশটাকে ধরাধরি করে আমার আম্মা জান, আমার কন্যা আয়েশার ঘরেতে আমার রাসূলের পাশে নিয়ে যাবে। আমার রাসূলের পাশে, আমার রাসূলের কদম মোবারকের পাশে আমি আবু বকর আমাকে রেখে আমার রাসূলের কাছে অনুমতি চাইবে। আমার রাসূল যদি অনুমতি দেয়, আমার রাসূল যদি অনুমতি দেয়,
দেয়, আমি আবু বকর আমাকে রাসূলের পাশে দাফন করবে। যদি আমার রাসূল আমাকে অনুমতি না দেয়, তাহলে আমাকে রাসূলের পাশে দাফন না করে জান্নাতুল বাকি, যেটা মদিনার ঐতিহাসিক কবরস্থান, এই জান্নাতুল বাকিতে আমি আবু বকর আমাকে দাফন করবে। জোরে বলুন, মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ। দেখেন কত সম্মান, কত ভালোবাসা, কত মহব্বত। আমার 2 বছর আগে রাসূল চলে গেছে, 2 বছর আমি বেঁচে ছিলাম। যদি আমার কোনো কাজে আমার রাসূল কষ্ট পান, ব্যথা পান, তাই আমার লাশটাকে গোসল দিয়ে কাফন পরিয়ে আমার লাশটাকে রাসূলের কদম মোবারকের পাশে নিয়ে যাবে। আমার রাসূল যদি অনুমতি দেন, তাহলে রাসূলের পাশে আমাকে কবর দেবে। আর যদি অনুমতি না দেন, আমার লাশটা রাসূলের পাশে কবর দেবে না, আমার লাশটাকে জান্নাতুল বাকিতে নিয়ে দাফন করে দেবে। আবু বকরের লাশটা ধরাধরি করে নিয়ে আল্লাহ রাসূলের কদমের পাশে হাজির করলেন। আমার নবী কবরের ভিতরে জিন্দা, এই জন্য আমার নবীকে বলা হয় হায়াতুন নবী। জোরে বলুন, মহব্বত করে বলবেন না, উচ্চ আওয়াজে বলবেন না। নবী আমার কি হায়াতুন নবী, কথা বুঝতে পারছেন? কবরের ভিতরে জিন্দা, কারণ আল্লাহ রাসূল বলেছেন নবীদের লাশকে মাটিকে খাওয়ার জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। জোরে বলুন, মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, নবী প্রেমিকেরা, নবীর উম্মাতিরা, হযরত আবু বকরের লাশটা রেখে হযরত আলী কারামাল্লাহ ওয়াজহু তিনি কি করলেন? আল্লাহ নবীকে সম্বোধন করে বললেন, আল্লাহ নবীকে সালাম জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার কদমের পাশে হযরত আবু বকরকে নিয়ে এসেছি। জোরে বলুন সুবহান। হুজুর আপনি যদি অনুমতি দেন, তাহলে আপনার পাশে আবু বকরকে শুইয়ে দেওয়া হবে, আবু বকরের কবরটা করা হবে। যদি আপনি অনুমতি না দেন, আবু বকরের লাশ মোবারকটা নিয়ে জান্নাতুল বাকিতে দাফন করব। আল্লাহ নবীর মাজার মুকদ্দাস থেকে কোনো আওয়াজ আসে না, একবার দুবার তিনবার আল্লাহ নবীর মাজার মুকদ্দাস থেকে আওয়াজ আসে না। সকলে চাওয়াচাবি করতে লাগলো হযরত আবু বকর কি রাসূলের ইন্তেকালের বাদে কি দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে? এর মুখের দিকে ফিরে, ওর মুখের দিকে ফিরে, রাসূলের রওজা মুবারক থেকে কোনো কথা আসে না। হযরত আবু বকরের লাশ মোবারকটা তুলতে যাবে, এমন তো অবস্থায় আল্লাহ নবী মাজার মুকদ্দাস থেকে বলেছিলেন, এ আমার সাহাবীরা, এ আমার সাহাবীরা, খবরদার খবরদার, আমার আবু বকরকে নিয়ে যেও না, আমার আবু বকরকে নিয়ে যেও না। আবু বকর আমার জীবনে বাল্য জীবনের বন্ধু, আবু বকর আমার অকুহার সাথী, আবু বকর আমার হিজরত সাথী। আবু বকরকে আজকে আমার পাশে নিয়ে আসবে, কোনো অনুমতির প্রয়োজন নাই, কোনো অনুমতির প্রয়োজন নাই। আবু বকরকে আমার পাশে শুইয়ে দিয়ে আজ থেকে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে আবু বকরকে কবরের সাথী বানিয়ে দাও। জোরে বলুন সুবহান। মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ। কোনো অনুমতির প্রয়োজন নেই। যে আবু বকর বাল্য জীবনের বন্ধু, গুহার সাথী, হিজরতের সাথী, শুধু তাই নয়,
আবু বাকারকে আল্লাহ পাক কেমন করে বানিয়েছিলেন। মেরাজের রাত্রের পরে, মেরাজ থেকে ঘুরে আসার পরে আল্লাহর নবীর সঙ্গে সর্বপ্রথম আবু বাকারের সঙ্গে দেখা হয়েছিল। জোরে বলুন সুবহান। আল্লাহর নবী ডেকে বললেন, আবু বাকার শোনো। আবু বাকার বললেন, হুজুর আমি হাজির। বলেন কি বলবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলবেন? বলছে, আবু বাকার, কালকে রাতের অল্প সময়ের ভিতরে আমাকে আল্লাহ পাক মক্কা মুআজ্জামা থেকে, খানায় কাবা থেকে বাইতুল মুকাদ্দাস 3 মাসের রাস্তা, ওখান থেকে আল্লাহ পাক প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, তারপরে সিদরাতুল মুনতাহা, জাহান্নাম, জান্নাত, আল্লাহ সৃষ্টির রহস্য আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করে আমি ফিরে এসেছি। ওই সময় আবু বাকার আল্লাহ রসুলের দিকে তাকিয়ে রয়েছেন। রসুল বললেন, আমি এতটা কাজ করেছি অল্প সময়ের ভিতরে। আবু বাকার, তোমার কি বিশ্বাস হয়? কথা ভালো করে বুঝবেন। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, যে সিরিয়া, এই যে ফিলিস্তিনি, যেটা নিয়ে ঝামেলা, এই বাইতুল মুকাদ্দাস 3 মাসের রাস্তা। আল্লাহ রসুল বললেন, আমাকে নিয়ে যাওয়া হলো বাইতুল মুকাদ্দাস কাবা শরীফ থেকে, আবার ওখান থেকে এতটা ঘোরানো হলো। ঘোরানোর পরে যখন আমাকে বাড়ি নিয়ে আসা হলো, আমি দেখতে পেলাম আমি রসুল অজু করেছিলাম যাওয়ার আগে। কথা বুঝতে পারছি? যাওয়ার আগে অজু করেছিলাম, ওই অজুর পানিটা এখনো গড়াচ্ছে। জোরে বলবেন না, মহব্বত করে বলবেন না, উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। যাওয়ার আগে অজু করেছেন, এতটা কাজ করে ঘুরে আসার পরে দেখছেন অজুর পানি এখনো গড়িয়ে যাচ্ছে। জোরে বলো, বিশ্বাস হবে? বিশ্বাস হবে? আবু বাকার শোনার পরে বলেছেন, সাদ্দাত্তা ইয়া হাবিবা, আপনি যা বলছেন সব ঠিক। জোরে বলো, মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বাকার বলছেন, আপনি যা বলছেন সব ঠিক। আল্লাহ রাসূল বলেন, কি করে বিশ্বাস করলে আবু বাকার? বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শুধু আজকের না, সেই ছোটবেলা থেকে মুশেছি, আপনার জবান মুবারক থেকে কোনোদিন মিথ্যা কথা বার হয়নি। জোরে বলবেন না, উচ্চ আওয়াজে বলবেন না, কোনোদিন মিথ্যা কথা দেখিনি আপনাদেরকে বলতে। আজকে আপনি মিথ্যা কথা বলবেন? তাই আপনি যা কিছু করেছেন এটা আল্লাহর রহমত, আল্লাহর করুণা, সব সত্য। আমি আবু বাকার মেনে নিলাম। জোরে বলো। আবু বাকার চলে যাচ্ছেন, আবার আল্লাহ পাক ডেকে বললেন, জিবরাইল চলে যাও, এক্ষুনি পৃথিবীতে চলে যাও, আমার নবীর কাছে চলে যাও। আবু বাকার হেঁটে চলে যাচ্ছে, আবু বাকারকে থামতে বলো। জোরে বলো, মহব্বত করে বলুন না সুবহান। ভাইজানেরা, সোনামানিকেরা, আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলে যাচ্ছে। আল্লাহ নবী ডেকে বললেন, আবু বকর শোনো, ও আবু বকর শোনো, তুমি মিরাজের কথাটা বিশ্বাস করার কারণে আমার আল্লাহ পাক এত খুশি হয়েছে, আমার আল্লাহ পাক এতটা সন্তুষ্ট হয়েছে। এ আবু বকর, তুমি শুধু আবু বকর ছিলে, আজ তোমাকে আমার আল্লাহ পাক খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে, আমার আল্লাহ পাক রাজি হয়ে তোমার আবু বকরের নামের পিছনে আমার আল্লাহ পাক সিদ্দিক উপাধি দিলেন। জোরে বলুন, উচ্চ আওয়াজে বলুন সুবহান। আবু বকর, তুমি শুধু আবু বকর ছিলে, আল্লাহ খুশি হয়ে জিবরাইলকে পাঠালেন। জিবরাইল জানানো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের সিদ্দিক উপাধিটা আমার আল্লাহ দিয়েছেন। একবার জোরে বলুন সুবহান, মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এই আবু বকর যাকে আল্লাহ রসুল বললেন, আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমাকে বলে দিলাম তুমি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। একবার জোরে বলুন সুবহান। এ আবু বকর, শুধু তাই নয়, একদল মানুষের জান্নাতের ভিতরে তুমি তাদের সরদার হবে। জোরে বলো, মহব্বত করে বলবেন না সুবহান। তুমি জান্নাতের ভিতরে সরদার হবে একদল মানুষের।
ভাইজানেরা, সোনামানিকেরা, আবু বকরের উপরে আমার নবী খুশি হয়ে গেলেন, আবু বকরের উপরে আমার রাসূল খুশি হয়ে গেলেন। আবু বকরের উপরে রাসূল খুশি হওয়ার কারণে আমার আল্লাহ পাক খুশি হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে গেলেন। আমার নবী পাক জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা শোনো, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, ছেড়ে রেখে দাও। আবু বকর এমন একটা মানুষ, আবু বকর এমন একটা ব্যক্তি যে আবু বকরকে যখন ময়দানে তোলা হবে, ময়দানে মাশরে তোলা হবে, আল্লাহ পাকের জান্নাত জাহান্নামকে আল্লাহ পাক রেডি রাখবে। হযরত আবু বকরকে সর্বপ্রথমে আমি নবী পাক আমার উম্মাতানির ভিতরে আল্লাহ পাক সর্বপ্রথমে আবু বকর কি জান্নাতি করাবেন। জোরে বলুন সুবহান। মহব্বত করে বলবেন না? নবীর উম্মাতের ভিতরে সর্বপ্রথমে যিনি জান্নাতি হবেন তিনি কে? কথা বলেন না কেন? তিনি কে? তিনি হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ভাইজানেরা, নবী পাকের উম্মাতিরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ পাক 8টা জান্নাতকে তৈরি করেছেন, 7টা জাহান্নাম বানিয়েছে। কিতাবের ভিতরে এসেছে আল্লাহ পাক জান্নাত আরো বাড়াতে পারেন, কিন্তু জান্নাত আমার আল্লাহ পাক আর বাড়াবেন না। এই জান্নাত 8টা জান্নাত, এর ভিতরে সব থেকে বড় জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস, কিন্তু আল্লাহ পাক 8টা জান্নাত করেছে নবী পাকের উম্মাতানির জন্য। ও ভাইজানেরা, এই 8টা জান্নাত সমস্ত দরজাখানা খুলে যাবে, আল্লাহ পাকের ফেরেশতারা 8টা জান্নাতের দরজানা খুলে যাবে। আল্লাহ রাসূল বললেন, আয় আমার সাহাবীরা শোনো, আমার আবু বকরকে আল্লাহ এতটা ভালোবাসে, আল্লাহ পাক এতটা মহব্বত করেন, এতটা প্যার করেন, আমার আবু বকরের জন্য 1টা নয়, 2টো নয়, 3টে নয়, 8টা জান্নাতের দরজা ময়দানে মাশরে হযরত আবু বকরের জন্য আবার আল্লাহ পাক খুলে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই 8টা জান্নাতের দরজা দিয়ে, ওই 8টা জান্নাতের দরজা দিয়ে সকল দরজা থেকে হযরত আবু বকরকে ডাকা হবে। জোরে বলুন সুবহান। মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ? কেমন জীবন তৈরি করেছে! 8টা জান্নাতের যে দরজা রয়েছে সমস্ত দরজা থেকে আবু বকরকে ডাকবে, হুজুর দয়া করে আমার দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করেন। কথা বুঝতে পারছেন? এই হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেমন ভয় করতেন, কেমন ভয় করতেন, যার এতগুলো গুণ আল্লাহ পাক তার ভিতরে দিয়েছেন। এই হযরতে আবু বকর মাঝে মাঝে মাঠে চলে যেতেন, কথাগুলো কানে ঢুকিয়ে রেখে দেন, মাঝে মাঝে মাঠেতে চলে যেতেন, গিয়ে ঘাসের দিকে লক্ষ্য করে ঝরঝর করে কাঁদতেন। ঘাসের দিকে লক্ষ্য করে বলতেন, আল্লাহ তুমি যদি আমাকে ঘাস করে বানাতেন, আল্লাহ তুমি যদি আমাকে পাথর করে বানিয়ে দিতেন, আমি আবু বকর ময়দানে মাশরে কিয়ামতের মহাময়দানে আমি আবু বকর আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে জবাবদিহি করতে হতো না। জোরে বলো, মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন একজনের সঙ্গে কথাবার্তা বলতে যে একটু কথাটা চড়ে বলে ফেলেছে। কথা বুঝতে পারছেন? কথাটা একটু গরম ভাবে বলে ফেলে, বলার পরে হযরত আবু বকর হাত দুখানা ধরে বলছেন, ভাই ও নবীর সাহাবী, আমি যেমন ভাবে তোমাকে আঘাত দিয়ে ফেলেছি তুমি তেমন ভাবে আমাকে আঘাত দাও, আমাকে আঘাত দাও। ওই ব্যক্তি বললেন, না। হযরত আবু বকর বললেন, যদি তুমি আমাকে সেইভাবে কথা বলে আঘাত না দাও তাহলে আমি রাসূলের কাছে গিয়ে নালিশ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন বলছে যে নিজে অপরাধ করলো আবার রাসূলের কাছে গিয়ে নালিশ করবে। হযরত আবু বকর গিয়ে
নালিশ করলেন রসুলের কাছে, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি ওই মানুষটা বড় কথা বলে ফেলেছি, উনি যদি আমাকে ক্ষমা না করেন, উনি যদি আমাকে মাফ না করেন, ময়দানে মাশরে কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আবু বকর, ওই দিন আল্লাহ আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো না, ওই জন্য ওই কথাটা আমাকে বলে নিক। ওই ব্যক্তি বললেন, না আমি বলবো না। আল্লাহর নবী বললেন, আয় আমার সাহাবী, ঠিকই বলেছো তুমি, আবু বকরকে কষ্ট দিও না, তবে আবু বকরকে আল্লাহর রাস্তে মাফ করে দাও। একবার জোরে বলুন সুবহান। কতটা সংযত, লম্বা চওড়া আলোচনা নয়, ছোটখাটো জলসা। তো আমি ইতি করব, এই ভয় এই ডর আমাদের অন্তরে নেই। কি গো আছে? এই কথা বলেন, আছে? নেই। আমরা আমাদের ইচ্ছা মতো চলাফেরা করছি, ইচ্ছা মতো গা ফুলিয়ে চলছি, যে ময়দানে মাশরে আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের জবাবদিহি করতে হবে। আমরা এতটুকু আমাদের স্মরণে নেই। আল্লাহ পাক কিন্তু সেই দিনে আমাদের ছেড়ে দেবেন না। কি গো, ছেড়ে দেবে বলে মনে হয়? কি গো, কথা বলে না কেন? ছেড়ে দেবে বলে মনে হয়? হ্যাঁ, আজ সমাজে সমস্ত রকম খারাপই বেড়ে গেছে, কোনো ভয় নেই, কোনো ডর নেই, চলছে তো চলছে, চলছে তো চলছে। জেনে রেখে দেন, একদিন আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে 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 আমাদেরকে জবাবদিহি করতে হবে। এই জন্য কেতাবের ভিতরে এসেছে, আল্লাহর দরবারে জবাব দিতে দিতে কারোবা গায়ের ঘাম হাঁটু পর্যন্ত হবে, কারোবা গায়ের ঘাম কোমর পর্যন্ত হবে, কারোবা গায়ের ঘাম গলে গলে গলা পর্যন্ত, কারোবা নাকের ডগা পর্যন্ত, কেউ বা ঘামে হাবুডুবু খেতে থাকবে। চিন্তা করেছেন? নবী সাহাবীদেরকে নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে। এই ওমর, আল্লাহ রসুল বললেন, যদি আমার পরে কোন নবী আসতো, হযরত ওমরকে আল্লাহ পাক নবী করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওমর তথাপিও কাঁদতেন ঝরঝর করে, আল্লাহ, আমাকে যদি তুমি ছাগল তৈরি করতে, ভেড়া মেষ বকরি তৈরি করতে, তাহলে আমার মনিব আমাকে জবাই করে খেয়ে নিত, ময়দানে মাশরে আমাকে জবাবদিহি করতে হতো না। ওমরের মা যদি ওমরকে প্রসব না করতেন, ওমরকে ময়দানে মাশরে আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে জবাবদিহি করতে হতো না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কতটা ভয় করেছে হযরত ওমরের জামানায়। উনি খোঁজ নিতেন, আরামের বিছানায় শুয়ে থাকতেন না, খুঁজতেন কে আমার রাজ্যে, আমার এই খলিফার অধীনে যারা বাস করছে তাদের কি কষ্ট, কি দুঃখ, কি দুর্দশা। উনি রাতের অন্ধকারে ঘুরে ঘুরে খোঁজ নিতেন। একবার জোরে বলুন সুবহান। একদিন খোঁজ নিতে নিতে দেখছেন যে একটা জঙ্গলের পাশে, মদিনার বর্ডারের পাশে একটা জায়গায় আলো জ্বলছে। উনি আস্তে 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 চলে গেলেন। চলে গিয়ে দেখছেন যে একটা বৃদ্ধ মহিলাটার বয়স হয়েছে, কিছু বাচ্চা কাচ্চা নিয়ে বসে বসে হাঁড়িতে জাল দিচ্ছে। হযরত ওমর বলছে, এত রাত্রে কি ব্যাপার? কাছে গিয়ে দেখছেন একটা মেয়ে ছেলে। ওই মহিলাটাকে সালাম দিলেন, সালামের জবাব আসলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই সময় বলেছিলেন, আম্মা জান, আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। ওই মহিলাটা অনুমতি দিয়ে দিলে। ওই মহিলাটা অনুমতি দিয়ে যখন দিলেন, হযরত ওমর ফারুক কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন, আম্মা জান, আপনি এত রাত্রে হাঁড়ি চাপিয়ে চাল দিচ্ছেন, কি ব্যাপার? ওই সময় মহিলাটা বলেছিলেন, আমার এই হাঁড়িতে এমন কিছু না, আমার এই হাঁড়িতে পানি রয়েছে। আমার বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, আমি মা হয়ে সহ্য করতে পারি না। নবী দ্বিতীয় সাহাবী হযরত ওমর দেখছেন গভীর রাত্রে হাঁড়িতে
পানি দিয়ে মা জাল দিচ্ছে, আর শুকনো শুকনো বাচ্চা কাচ্চা কান্নাকাটি করছে, হাঁড়ির পাশে হাঁড়ির দিকে এক দৃষ্টি তাকিয়ে রয়েছে। হযরত ওমর জিজ্ঞেস করে, আম্মা জান এ কি ব্যাপার? বলছে শোনো, আমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে মারা গিয়েছে, আমার ঘরেতে টাকা পয়সা না, আমার ঘরেতে টাকা পয়সা না যে আমি মা বাচ্চাদের দুবেলা দুমুঠো খেতে দেব। আমার বাচ্চাগুলো আমার কাছে কান্নাকাটি করে খিদের জন্য, ক্ষুধার জ্বালা আমি মা হয়ে সহ্য করতে পারি না, তাই হাঁড়িতে পানি দিয়ে আমার বাচ্চাদেরকে সান্ত্বনা দে, এখনই খাবার তৈরি হবে বাবা, কেঁদো না কেঁদো না। আমার বাচ্চারা তাকিয়ে তাকিয়ে হাঁড়ির দিকে দেখতে দেখতে এক একটা করে বাচ্চা ঘুমিয়ে যায়। আমি মা আস্তে আস্তে চুলো জালটা বন্ধ করে আমি মা হাঁড়িটা নামিয়ে দিই, আমার বাচ্চাগুলো ক্ষুধা অবস্থায় ঘুমিয়ে পড়ে। নবী প্রেমিকেরা, আল্লাহ যাদেরকে এত সম্মান দিয়েছে, আল্লাহ যাদেরকে এত ইজ্জত দিয়েছেন, যাদেরকে এত পাওয়ার দিয়েছেন, রাতের বিছানায় না শুয়ে, আরামের বিছানায় না শুয়ে আল্লাহ নবী তাদেরকে দায়িত্ব দিয়েছিলেন যে তোমার খলিফার আমলে, তোমার খেলাফত আমলে যদি কোনো মানুষ অসহায় অবস্থায় দিন কাটায়, শুনে রেখে দাও আল্লাহ পাকের দরবারে ময়দানে মাশরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। এই জন্যই তো ওমর না শুয়ে ঘুরছেন, ঘুরতে ঘুরতে এরকম একটা দৃশ্য সামনে আসলো। হযরত ওমর এই করুণ দৃশ্য দেখে টপ টপ করে চোখের পানি বার হতে লাগলো। ও ভাইজানেরা, নবী প্রেমিকেরা, নবীর উম্মত উম্মতিরা, ওই মহিলাটা কাঁদতে কাঁদতে বলেছিলেন, ওই মহিলাটা কাঁদতে কাঁদতে বলেছিলেন আমার হযরত ওমর ফারুক তার খলিফা আমলে আমি রয়েছি ময়দানে মাহশরে, কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত ওমরের বিচার, আমার বিচারটা ওই দিনে হবে। আমি ওমরের কাছ থেকে ওই দিন বুঝে নেব। হযরত ওমর সইতে পারলেন না, হযরত ওমর ঝরঝর করে কাঁদতে শুরু করলেন। আস্তে 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 ফিরে আসলেন, সঙ্গে ছিলেন আসলাম। হযরত ওমর ওই সময় বাইতুল মালের যে দরজা, যে ঘরটা খুলে হযরত ওমর তাড়াতাড়ি করে কিছু আটা বস্তার ভিতরে নিলেন, কিছু খরমা বস্তার ভিতরে নিলেন, কিছু পয়সা বস্তার ভিতরে নিলেন, কিছু জামা কাপড় বস্তার ভিতরে নিয়ে হযরত ওমর বড় এক বস্তা কাটুরি করে নিয়ে হযরত আসলামকে বলেন, আসলাম তাড়াতাড়ি করে আমি ওমর আমার পিঠে ওই বস্তাটা তুমি তুলে দাও। ওমর বলছেন তাড়াতাড়ি করে আমার বস্তাটা পিঠে তুলে দাও। আসলাম বলছেন, হুজুর আপনার গোলাম তো আমি রয়েছি, আমার পিঠে আপনি বস্তা না তুলে দিয়ে আপনি নিজের পিঠে বস্তা তুলছেন। কথা বুঝতে পারছেন? নেতা কাকে বলে দেখেন, এই নেতাদের জন্য আল্লাহ পাক বললেন এক শ্রেণী যারা সৎ নেতা তাদের জন্য আমি আল্লাহ পাক ময়দানে মাশরে আরশ পাকের ছায়ার নিচে জায়গা দেব। তারা হলো ইমামুন আদিলুন, জোরে বলুন সুবহান। সৎ নেতা আজকাল পাওয়া খুব মুশকিল। বলছে আসলাম তাড়াতাড়ি করে আমার পিঠে তুলে দাও। আসলাম বলছে, হুজুর আপনি আপনার গোলাম রয়েছে। তোমার এই ময়দানে মাশরে যখন গুনার বোঝা নিয়ে আমি উঠবো, ওই দিন গুনার বোঝাটা আসলাম তোমার পিঠে তুলবে তো সেই দিন? আসলাম চুপ হয়ে গেলেন। আসলাম নিরুপায় হয়ে তাড়াতাড়ি করে হযরত ওমরের পিঠে বস্তাটা তুলে দিলেন।
হযরত ওমর আল্লাহর ভয়, আল্লাহর আযাবের ভয়, আল্লাহর গজবের ভয়ে যে ওমরকে আল্লাহ নবী বলেছেন, ওমর তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। ওই ওমর আল্লাহর ভয়, আল্লাহর আযাবের ভয়, গজবের ভয় পিঠে বস্তা নিয়ে এত জোরে দৌড়ায়, এত জোরে দৌড়ায়। আসলাম বলে আমি খালি হাতে খালি পিঠে আমি হুজুরের সঙ্গে দৌড়াতে পারিনি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই মহিলাটার কাছে পৌঁছে আসলেন, তাড়াতাড়ি করে একটা কড়া চাইলেন, একটা পাত্র চাইলেন। হযরত ওমর ফারুক দেখেন চুলের জালটা লিভে গিয়েছে। হযরত ওমর কিছু কাঠ দিয়ে যেমন মহিলারা ফু দেয় পাকাটি দিয়ে, হযরত ওমর চুলোর ভিতরে জালটা শুরু করার জন্য ফু দিয়ে দেয়। ওই জালের ধোঁয়া, তার আগে যে ধোঁয়াটা বার হয়, হযরত আসলাম বলে চোখে পানি এসে যায়। হযরত ওমরের ঘন দাড়ির ভিতর থেকে সারা মুখটা ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে যায়। জালটা জ্বালিয়ে নিয়ে হযরত ওমর কিছু খোরমা তার ভিতরে দিয়ে দিলেন, কিছু আটা তার ভিতরে দিয়ে দিলেন, কিছু আটা, কিছু চর্বি, কিছু খোরমা, কিছু গুড় দিয়ে তার ভিতরে একটা ক্ষীরের মতো রান্না করলেন। হযরত ওমর রান্না হয়ে যাওয়ার পরে ওই বাচ্চাদেরকে তুলে আর কোলে বসিয়ে হযরত ওমর তাদেরকে খাওয়াতে লাগলে। খাওয়ানো হয়ে যাবার পরে হযরত ওমর যে খাবারটা বেঁচেছে ওই খাবারটা মহিলাটার হাতে দিয়ে বলেছেন, আম্মা জান এই খানাটা পরে খাবেন, এতে জামা কাপড় কিছু আছে, বাচ্চাদের পরিধানে ভালো জামা কাপড় নাই, এই জামাগুলো দিলাম, কিছু টাকা দিলাম, আল্লাহ পাক আপনার উপরে রহমত নাজিল করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলাটা ঝরঝর করে কেঁদে বলেছিলেন, বাবা তোমার মনে যে এত দয়া, তোমার মনে যে এত দয়া, শুনে রাখো, জেনে রাখো, খলিফা ওমরকে না করে, ওমর যদি খলিফা না হয়ে, ওমরকে যদি খলিফা না করে তোমার মতো মানুষকে যদি খলিফা করতে, তাহলে সমাজ উপকৃত হতো। জোরে বলুন সুবহান। যদি আল্লাহ ওমরকে খলিফা নেকে তোমাকে করতেন, তাহলে আমাদের এই দুঃখ দুর্দশা থাকতো না। হযরত ওমর বলছেন, আম্মা জান, মনে মনে বলছেন, আম্মা জান আমি কি জানি আপনি এই অবস্থার ভিতরে, তবে খলিফার জায়গা আম্মা জান আপনি গেলে দেখতে পাবেন, ওই জায়গায় খলিফার জায়গায় গিয়ে আমাকেও আপনি দেখতে পাবেন। একবার জোরে বলুন সুবহান। আপনি আসবেন ওমরের দরবারে, ওমরকে বলে আপনার একটা মাসিক ভাতা আপনার নামে সিলেক্ট করব। একবার জোরে বলুন সুবহান। কত ভয় করতেন আল্লাহকে। হযরত ওমর বলতেন, যদি আমার জামানায় যদি একটা কুকুরের বাচ্চা ফুরাত নদীর তীরে যদি না খেয়ে মারা যায়, আল্লাহর আমার ভয় হয়, আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওমর আমাকে কৈফিয়ত দিতে হয় কি। কথা বুঝতে পারছেন? আর লম্বা চওড়া আলোচনা নয়। আল্লাহ পাক সকলকে আমাদের ভিতরে আল্লাহর ভয়, আযাবের ভয়, গজবের ভয় দেওয়ার তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দেন। আল্লাহর ভয়, ডর আমাদের সকলের ভিতরে যেন আল্লাহ দেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। যারা আল্লাহকে ভয় করে, শুনে রাখেন, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর আযাব গজবকে যারা ভয় করে, আমার আল্লাহ পাক বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমাকে ভয় করবে আমি আল্লাহ ময়দানে মাশরে তাদেরকে আমি দুটো জান্নাতের মালিক করে দেব। জোরে বলো, এই মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ। পয়সা লাগবে না, শুধু আমাকে একটু ভয় করে আয়। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। লম্বা চওড়া আলোচনা নয়, সকলে উঠুন বিশ্বনবীর দরবারে আর একবার একটু সালামে নজরা দিয়ে পাঠিয়ে আমরা আখিরি মোনাজাত করব। সকলে উঠি, ইয়া নবী